আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজমা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সকালের নাস্তায় এক স্পেশাল সুজি পরাটা নিয়ে হাজির হয়েছি। হোটেল বা রেস্টুরেন্টে নাস্তা না করে খুব স্বল্প সময়ে নিজে ঘরে বসেই এই পরাটা বানিয়ে খেতে পারেন। এটাকে লেয়ার পরাটা বলাও চলে। তো আমি চলে যাচ্ছি পরাটা প্রস্তুত করতে। এখন আমি পরোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, স্বাদ মতো লবণ আর 2 চা চামচ সাদা তেল আর কুসুম কুসুম গরম পানি। এখন আমি একটা বাটি নিব। বাটি নিয়ে সব উপকরণগুলো একসাথে মিক্সড করে একটা ডো তৈরি করব। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি আর 1 চা চামচ লবণ। পুরোটাই লাগবে, লবণটা লাগবে। তারপর এটা একটু মিক্সড করে দেব। তিনটা উপকরণ আমি একটু মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেল। এখন দিয়ে দিব তেল, সাদা তেল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, বাটার ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন। এখন আমি হাতে মেখে নিব। এখন আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করব। ডোটা একটু শক্ত হবে। এখন আমার ডোটা হয়ে গেছে। এখন 20 মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখবো। মিনিট পর আমি ফিরে আসছি। আমার ডোটা 20 মিনিট রেস্ট হয়ে গেছে। এখন দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। এখন আমি এই ডোটাকে আমি কয়টা ভাগে, 4টা-5টা ভাগে ভাগ করে নেব। ছোটো বড়ো হলে একটু বাক করে ফিরের মধ্যে দিয়ে দিই। এই ডোটা মনে একটু বড়ো হয়েছে, এখন ঠিক আছে। আমি এখন এই সবগুলো রুটি বানিয়ে নিব, তারপর পরোটা সেট করে নিব। এটা আমি ডেকে দেব পরোটা সেট। এখন আমি গোল করে রুটির মতো বানিয়ে নিব, তারপর 4 কোণা করে পরোটা শেপ করে নিব। একটু ময়দা নিয়ে নিলাম, আস্তে আস্তে আমার পরাটাটা কিন্তু 4 কোণা হবে।
কিন্তু রুটির মতো বেলে নেব, তারপর 4 কোণা শেপ করে নেব। আস্তে আস্তে করে সবগুলো রুটি আমি এইভাবে বানিয়ে নেব। আস্তে আস্তে করে সবগুলো রুটি আমি বানিয়ে নেব। আমি 4টা ডোয়ে রুটির মতো করে বেলে নিয়েছি। এখন পরাটা শেপ করে নেব। আমি একটা রুটি নিব, তারপর একটু তেল দিব, দিয়ে মেখে তারপরে শেপ করে নেব। তারপর আবার তেল দিয়ে মেখে পরোটাটা খুব মজা লাগে। আমি এখন সকালে নাস্তার জন্য পরোটা একটা বানিয়ে নিতেছি। আপনারা এই যে অল্প অল্প করে তেল দিয়ে এভাবে শেপ করে দিবেন। পরোটার শেপ, এই শেপটে পরোটার সবচেয়ে ভালো শেপ হলো এটা। এখন আমি 4টা পরোটা আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটে। 4টা পরোটার শেপ আমি 5 মিনিটের জন্য ডেকে রেখে দিব, রেস্টে রেখে দিব। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি 4 কোণা করে পরোটাগুলো বেলে নিব, কিন্তু পরোটাগুলো চেপে 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 সমান করতে হবে, তা না হলে পরোটাগুলো সুন্দর হবে না। আস্তে 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 করে সমান করতে হবে। তারপর পরোটা বেলে দিতে হবে। এখন তো আটার গুঁড়ি নিয়ে নিলাম। এত বেশি গুঁড়ি দেওয়া যাবে না, পরোটার মধ্যে হালকা, তা না হলে পুড়ে যাবে, কালো হয়ে যাবে। আস্তে আস্তে করে বেলে নিব। 4 কোণা শেপ করে আমি বেলে নিব। এই পরোটাটার মধ্যে সুজি দেওয়া, তাই পরোটাটা খুব টেস্টি হবে। এই যে আমার পরোটাটা হয়ে গেল। এইভাবে সবগুলা পরোটা আমি বেলে নিব। আমি এখন একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি। এখন হাই হিটে তাওয়াটা আমি গরম করে নিয়েছি। এখন পরোটাগুলো ভেজে নিব। পরোটা দিয়ে দিলাম। আস্তে আস্তে পরোটাগুলো ভেজে নিব। পরোটাটা বাজবেন মিডিয়াম আছে। আস্তে আস্তে পরোটাগুলা আগে হাতটা আমি একটু ভেজে নেব, তারপর তেল দিব। হাই হিটে পরোটাগুলা বাজতে পুড়ে যাবে, মিডিয়াম আছে পরোটাগুলা বাজতে হবে। দেখুন আমার পরোটা এখন আমি তেল দিয়ে দিব। চেপে চেপে পরোটাগুলো ভেজে নিতে হবে, কোনো জায়গায় কাঁচা না থাকে।
আমার তেল লাগবে না, কম তেল খাওয়াই ভালো। অল্প অল্প তেলে ভেজে নিব। আসলে কি আমি লোহার জিনিসে বেশি ব্যবহার করি, লোহার কড়াইয়ে বাজি করি, লোহার তাওয়ায় রুটি বানাই, আমি করি। এখন তো সবাই নন স্টিকের পাতলে সবাই রান্না বান্না করে। এভাবে করে আমি সব পরোটাগুলা ভেজে নিব। এই হয়ে গেল আমার সুজির শাহী পরোটা। এই পরোটাটা বানাতে অনেক সহজ, সকালের নাস্তা হিসেবে আপনারা পরিবেশন করতে পারেন। এই পরোটাটা ডাল দিয়ে খাওয়া যায়, সবজি দিয়ে খাওয়া যায়, মাংস, মুরগির মাংস এগুলো দিয়ে খাওয়া যায়। আশা করি সকালের নাস্তায় সকলে এই পরোটাটা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।